স্কিলড ওয়ার্কারের মধ্যে ৩ ধরনের হয়। একটা হচ্ছে জাস্ট সব ধরনের স্কিলড ওয়ার্কার সাধারণভাবে। আরেকটা হচ্ছে আগে যেটাকে বলতো শর্টেজ অকুপেশন লিস্ট, এখন এটাকে বলি ইমিগ্রেশন স্যালারি লিস্ট। ৩ বছর ৬ মাস পর্যন্ত ধরবে ৩.৫ বছর বা ৩ বছর ৬ মাস। মানে পরের গুলা ৬ মাস ৬ মাসে এড হয়। কারো যদি হয় ১ বছর ৮ মাস তাহলে ধরবে ২ বছর। ইমিগ্রেশন হেলথ সার্চার্জটা কিভাবে হিসাব হয় আপনাকে আমি সূত্রটা বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম সেলিম ভাই, আশা করি আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই আমার বলুন। প্রশ্ন, আমি ১ বছর আগে আসছিলাম ওই স্কিল ওয়ার্কার ভিসায়। কাজ করতেছি, সব ঠিক আছে। এখন আমার ফ্যামিলি নিয়ে আসবো, একটা বাচ্চা সহ। এই ৩ জনকে হলে আমাকে প্লিজ একটু ক্যালকুলেশনটা বলবেন যে এই হোম অফিসের কত আসবে, আর এনএইচএস এর ফিসটা আমি বুঝতে পারছি। হ্যাঁ। এনএইচএস এর ফিসের মধ্যে একটা প্রশ্ন হলো গিয়ে ওই যে যেহেতু ওরা 4 ইয়ার্স আছে, আমার ৫ বছরের ভিসা। তাদেরকেও তাহলে তো ৫ বছর ৪ বছরের ভিসা দিবে। এটা কি এনএইচএস এর ফিস কি ৪ বছরের দিতে হবে নাকি মোর দেন 3 ইয়ার্স বললেই চলে গেল ৫ বছরে? এটা আমি কনফিউশনে আছি। না, এনএচএস এর ফির ব্যাপারে উত্তরটা আমি দিচ্ছি। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি স্কিলড ওয়ার্কারের কি কাজের ভিসাতে এসছেন? আপনি কেয়ারের ভিসাতে নিশ্চয়ই না। তাহলে তো আমি স্কিলড আমি ওয়ার্ক সেলস এক্সিকিউটিভ, হচ্ছে দা 3542 আমার। কি ভাই? আমার 3542 আরকি সেলস এক্সিকিউটিভ। ও জি, জি। এটা প্লেন স্কিলড ওয়ার্কার। এখানে সব ধরনের ফিস অ্যাপ্লিকেবল। স্কিলড ওয়ার্কারের মধ্যে ৩ ধরনের হয়। একটা হচ্ছে জাস্ট সব ধরনের স্কিলড ওয়ার্কার সাধারণভাবে। আরেকটা হচ্ছে আগে যেটাকে বলতো শর্টেজ অকুপেশন লিস্ট, এখন এটাকে বলি ইমিগ্রেশন স্যালারি লিস্ট। এটা হলে ফিস একটু কম আছে। আর সবচেয়ে কম ফিস হচ্ছে হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসার ক্যাটাগরিতে। তো আপনি হচ্ছে যে না, ফিস যেটা পুরা ফুল ফিস যেটা সেই ক্যাটাগরিতে আছেন। এখানে ফিসের দিক থেকে যে ২টা অপশন, একটা হচ্ছে ৩ বছরের বা তার নিচের যে ফিস সেটা একটা, আর একটা ৩ এর উপরে ৫ পর্যন্ত এইটার একটা। তো ৩ এর উপরে ৫ পর্যন্ত না, ৩ এর উপরে। তো আপনার ফিসের ক্ষেত্রে হচ্ছে ওইটা, মানে বেশিটা। ঠিক আছে? ফিসের ক্ষেত্রে ১৬০০ সামথিং সম্ভবত এখন ফিস, যদি আমি রাইট হয়ে থাকি। না, আউটসাইড যদি হয় তাহলে আসলে ফিস গুলা মনে রাখাটা অনেকেই, আপনি দেখবেন যে বড় একজন লয়ারও এটা বলতে পারে না। ফিস হচ্ছে ১৪২০ পাউন্ড। ঠিক আছে? আর হচ্ছে ইমিগ্রেশন হেলথ সার্চার্জটা কিভাবে হিসাব হয় আপনাকে আমি মানে সূত্রটা বলে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। একটা হচ্ছে যেকোনো ক্যাটাগরির অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন হেলথ সার্চার্জ ১ম বছরেরটা ফুল কাউন্ট হবে। তারপরে ৬ মাস ৬ মাস হিসাবে হয়। আপনাদের ক্ষেত্রে যদি ৪ বছর হয় তাহলে ৪ বছর হবে। কারো যদি একটা অ্যাপ্লিকেশন করে যে ভিসা এপ্লাই করছে, ভিসাটা আসবে ৪ বছর ৩ মাসের, তাহলে ৪.৫ বছর ধরবে। আবার যদি হয় ৩ বছর ১১ মাস, ৪ বছর না। মানে আপনার এখন ভিসা যা আছে এখনো ৫ বছর, ৫ বছর ভিসায় তখন আসছিলেন, অ্যাপ্লিকেশন যখন করবেন তখন যদি ৩ বছর ১১ মাস থাকে তাহলেও ধরবে ৪ বছর। ৩ বছর ৬ মাস পর্যন্ত ধরবে ৩.৫ বছর বা ৩ বছর ৬ মাস। এরকম। মানে পরের গুলা ৬ মাস ৬ মাসে এড হয়। কারো যদি হয় ১ বছর ৮ মাস তাহলে ধরবে ২ বছর। কারো যদি হয় ২ বছর ৩ মাস তাহলে ধরবে ২.৫ বছর। এরকম মানে ২ এর পরে ২.৫, ২.৫ এর পরে ৩, ৩ এর পরে ৩.৫, ৪, ৪.৫ এরকম। তো আপনার দেখতে হবে আপনি যখন এপ্লাই করবেন ওনাদের জন্য সেই তারিখে আপনার যে ভিসা আছে সেটা কতদিন বাকি আছে। এক্সাক্টলি ৪ বছর, ৪ বছরের কয়েকদিন কম না কয়েকদিন বেশি। ৪ বছরের কয়েকদিন কম বা ৪ বছর পর্যন্ত যদি হয় তাহলে ৪ বছরের হিসাব হবে। ৪ বছরের যদি একদিনও বেশি হয় তাহলে ৪.৫ বছরের হিসাব হবে। ঠিক আছে? ১০৩৫ পার ইয়ার, ওইটাকে আপনি ওইভাবে ৪ হলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবেন। ৪ বছরের কিছুদিন বেশি হলে যেহেতু ৪.৫ ধরবে তাহলে 4.5 দিয়ে মাল্টিপ্লাই করবেন। এই হলো আপনার ওয়াইফের জন্য। আর বাচ্চাদের জন্য যদি ১৮ বছরের নিচে হয়, ১৮ বছরের নিচে ছাড়া তো কোনো বাচ্চাকে আপনি আনতেও পারবেন না এমনিতে। তাহলে ৭৭৬ পাউন্ড পার ইয়ার হিসাবে ওইভাবে ৪ অথবা ৪.৫ যেটা আপনার জন্য প্রযোজ্য সে অনুযায়ী আপনি এপ্লাই মানে কাউন্টিংটা বের করে নিবেন, হিসাবটা। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। ১ম বছর ১২ মাস হচ্ছে ১২ মাস, এরপরে ৬ মাস ৬ মাস ৬ মাস করে যোগ হয়। I think you have understood. যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো
ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.